আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ৮টার সময় আমি ভ্যান নিয়ে বের হয়ে যাই রোডে। তো রাস্তা থেকে বের হয়ে দেখা হয়ে যায় আমার ওস্তাদ পাইলটের সাথে, যার কাছ থেকে অবশ্যই আমি ভ্যানের প্রশিক্ষণ নিয়েছি। তো তারপরে ওস্তাদকে আমার ভ্যানে উঠিয়ে ওর স্কুলে আমি ওকে ড্রপ করে দিই। ড্রপ করে দিয়ে তারপরে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে আমি রওনা করি। কিছু দূর আসার পরে হঠাৎ করে আমার গাড়িটি বন্ধ হয়ে যায়। পরে ভালো করে মিটার চেক করে দেখি এখান থেকে দুটি তার ছুটে গিয়েছে। মানে আমি যখন পেট্রোলটি নিচে নামাচ্ছিলাম তখনই এটা চাপ লেগে দুইটি তার ছুটে যায়। তারপরে আমি তারগুলিকে ভালো করে লাগিয়ে নিই এবং সামনের দিকে আগাতে থাকি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। ভালো কাকি। তো কিছুদূর আসার পর এখানে একটি মুরব্বী চাচির সাথে দেখা হয়ে যায়, যাকে অবশ্য আমি এর আগেও এখানে ড্রপ করেছি। তো কাকিকে নিয়ে আমি রওনা করি তার গন্তব্য স্থানে। তো কিছুদূর আসতে না আসতে এখানে কিন্তু আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায়, তো যে কিনা যাবে একটু সামনে। তো চলো তাকেও নিয়ে রওনা করা যাক। হ্যাঁ, ক্যামেরা অন করা। আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সে প্যাসেঞ্জারের গন্তব্যে আমরা চলে আসি এবং তাকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 5 টাকা। তো টাকা পকেটে গুজে এখন সে কাকিকে নিয়ে রওনা করি মানিকতলার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি মানিকতলা এবং মানিকতলা এসে কাকিকে নামিয়ে দিই। তুমি দোয়া করে দাও, তোমার ভাড়া লাগবে না, তুমি নামো। না না না, তুমি ভাড়া, ও দাদি ভাড়া লাগবে না। তারপরে আমি এখানে ভাড়া না নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে জোর করে 20 টাকা দিয়ে দেয়। তারপর এখান থেকে রওনা করি এবং চলো ফুলবাড়ি গেটে রোডে যাই। তারপরে আমি এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে কুয়েটের ভিতরে। তো চলো তোমাদেরকে আজকে কুয়েটটি ঘুরে দেখাই। একটানে কুয়েটের ভিতরে চলে আসি আর কুয়েটের ভিতরে ভিউটি ভাই পুরো অস্থির একটা ভিউ ছিল। আর আকাশে অল্প অল্প মেঘ থাকার কারণে এখানে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এক পর্যায়ে তার গন্তব্যস্থানে আমরা চলে আসি এবং সে আমাদেরকে ভাড়া হিসেবে 10 টাকা দিয়ে দেয়। তো চলো এবার নতুন কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। ফুলবাড়ি আসেন। তারপরে অল্প সময়ের ভিতরে আমি এখানে দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা যাবে ফুলবাড়ি গেটে। তো চলো তাদেরকে নামিয়ে দেওয়া যাক। তারপরে তাদেরকে নিয়ে একটানে চলে আসি ফুলবাড়ি গেটে এবং ফুলবাড়ি গেটে তাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমি ভাড়া হিসেবে এখানে পেয়ে যাই 30 টাকা। 30 টাকা যাতে হয় না, ট্রেনের টিকিটও হবে না। দাও। রাজুদার কথা মনে করতে করতে আমি এখানে রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আর অনেকক্ষণ যাবত ঘোরাঘুরির পরে আমি এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুলবাড়ি গেটে। তো চলো তাকেও ফুলবাড়ি গেটে ড্রপ করা যাক। তারপরে আমরা ফুলবাড়ি গেটে চলে আসি এবং তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 5 টাকা। তো চলো দেখা যাক আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আসেন। দীর্ঘ আধা ঘন্টা ঘোরাঘুরির পরে আমি কিন্তু এট লাস্ট এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে পালপাড়া। তো চলো তাদেরকেও তাদের গন্তব্য স্থানে নামিয়ে দেওয়া যাক। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের বাসার সামনে আমরা চলে আসি এবং তাদেরকে নামিয়ে দিই। তো নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে দিয়ে দেয় এখানে 15 টাকা। তারপরে এখানে গাড়ি ঘুরিয়ে রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। তারপরে এখানে দুইটা প্যাসেঞ্জার পেয়ে যায় যারা কিনা যাবে ফুলবাড়ি। তো চলো তাদেরকেও ফুলবাড়ি গেট নামিয়ে দেওয়া যাক। সরাসরি একটানে চলে আসি আমরা ফুলবাড়ি গেটে এবং ফুলবাড়ি গেটে এসে তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে দিয়ে দেয় 20 টাকা। টাকাটি পকেটে গুজে যখনই আমি গাড়িটি ঘুরাই এবং রওনা করি তখনই দাদার সাথে দেখা হয়ে যায়। তো দাদাকে আমার ভ্যানে উঠিয়ে আবার রওনা করি একটু সামনের দিকে। একটু সামনে এসে কিন্তু আমি এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে আইটি গেটের সামনে। তো চলো তাকেও নিয়ে রওনা করা যাক। অল্প কিছু দূর যেতে না যেতে এখানে দুইটি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, যারা অবশ্য ডাকতে আমাকে একটু লেট করেছে। তো তাও তাদেরকে আমরা উঠিয়ে নিই এবং তারা যাবে টিটিসিতে। তো চলো টিটিসিতে তাদেরকে নামিয়ে দেওয়া যাক। আমরা আইটি গেটে চলে আসি এবং সেই আঙ্কেলকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে আমরা ভাড়া হিসেবে এখানে পেয়ে যাই 5 টাকা। তো চলো এখন সরাসরি আমরা টিটিসিতে যাব। তারপরে একটানে চলে আসি আমরা টিটিসির সামনে এবং তাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমরা ভাড়া হিসেবে এখানে পেয়ে যাই 10 টাকা। তো চলো এখন হলো দাদাকে আগিয়ে দেওয়ার পালা। গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছে এমডি মুস্তাকিম হোসেন, এমডি রাহাত ভাই, ফারহান ইসলাম ফারহাজ, আরিফ হোসেন জয় এবং এমডি কেফাতুল্লাহকে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো আজকে আমাদের কত টাকা ইনকাম হলো আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।